আচ্ছা, সবাই আমরা চুপ করি। আমরা খেয়াল করি, দেখো সমস্যাটা পড়তে শুরু করি। একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? আমরা এটা কিভাবে করতে পারি বলো তো? কে বলবা? হ্যাঁ বলো, দেবলিনা বলো, একটু জোরে বলো। হুম, আচ্ছা, গুড। হয়েছে না? ওর ওর কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? তাহলে আমরা ধন্যবাদ দিই একটু। দেবলিনা বসো। আচ্ছা দেখো, মনে করো এই পিয়াস, বসো। আমার কাছে 10 টাকা ছিল। কয় টাকা ছিল? এখন 10 টাকা আরও আমার মা 5 টাকা দিল, তাহলে 10 আর 5 কয় টাকা হলো? এবার তা থেকে আমি 3 টাকা খরচ করলাম, তাহলে আমার কাছে কয় টাকা থাকলো? এই যে সমস্যাটা আমরা দেখছি, সেই সমস্যাটাও কিন্তু ঠিক একই রকম। ঠিক আছে, সেই সমস্যাটাও একই রকম। এই যে প্রথমে শ্রমিক ছিল কতজন? 6,432 জন। তাহলে আমরা এখানে লিখি 6,432 জন, তাই তো? আচ্ছা, 6,432। এবার নতুন আসলো কতজন? 231 জন। 231 জন। আচ্ছা, আর চলে গেল 153 জন। আচ্ছা, তাহলে আমরা এবার এই দুটো যোগ করি। কোন দুটো যোগ করব? এই যে এটা, ঠিক আছে, এই যে 1 আর এখানে 2 কত হবে? 3। 1 আর 2 কত হয়? 3, তাই না? আচ্ছা, 3 আর 2 কত হয়? 3 আর 3, 3 আর 3 কত হলো? 6। আর এখানে হচ্ছে 2 আর 4 কত হলো? 6। আর 6 করতে এত ছোট ঘরের ভিতরে আমরা বসাতে পারলাম না। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা মুছে দিলাম। 6,663, তাই তো? 6,600। এবার কি ধরেছে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এই যে 6,663, ঠিক আছে। আচ্ছা, এখন এর থেকে বিয়োগ করব কত? 153 জন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিয়োগটা শুরু করি। 3 এ 3 মিলে গেল, কত হবে? 0। 5, 6 থেকে 5 বাদ দিলে কত থাকে? 1। 1 আর কত হলে 6 কত হয়? 5। আর 6 করতে, আচ্ছা লেখাটা কেমন হয়ে যাচ্ছে? আচ্ছা, 6,510 জন, তাই তো? 6,510 জন। 6,510 জন, ঠিক আছে না? হয়েছে কি? তাহলে এই যে, অতএব বর্তমানে কারখানা শ্রমিক সংখ্যা 6,510 জন। করে ফেলো সবাই।